শুভ দর্শক, আসসালামু আলাইকুম। যেসব বাইরে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা। দর্শক, আজকে কত আশায় আমি গরিব। তো মেয়েটি মোটামুটি মধ্য ফ্যামিলির ঘরে মেয়ে। তো মেয়েটির দেশের বাড়ি মানিকগঞ্জ। মেয়েটির নাম হচ্ছে জান্নাত। তো মেয়েটি অনেক দিন ধরে আমার সঙ্গে কথা বলার জন্য অনেক চেষ্টা করতেছিল। বলছে, ভাই আমি আপনার নাম্বার নিয়ে কথা বলতে চেষ্টা করতেছিলাম, নাম্বার পাইনি। তো আজকে আমাকে আসলে চেষ্টা করতেছি। তো আমি আমার জীবনের কথাগুলো আপনাকে শেয়ার করবো, বা আমার কথাগুলো আপনাকে ধরবেন। একটা সাংবাদিক মানুষ ভাই, আমার কথাগুলো তুলে ধরেন। তো আমি মেয়েটির কথা শুনলাম, মন্দির শুনলাম, প্রায় 3-4 মিনিট কথা শুনলাম। শুনে তো আজকে আসি বিষয়ে কথা বলার জন্য, আপনার সাথে শেয়ার করার জন্য। তো দর্শক, দর্শকতা আপনারা শুনবেন মেয়েটির কথাগুলো। তো মেয়েটির নাম জান্নাত। মেয়েটির বয়স মাত্র 21-22 বছর হচ্ছে। মেয়েটি বাবা আছে, মা নাই। মা অসুস্থ, মারা গেছে পরবর্তীতে। বাবা অসহায়, বাবা বেশি টাকা করতে পারে না। বাবা ছোটবেলা থেকেই মা মারা যায়। তো এখন মেয়েটির মধ্যবর্তী ফ্যামিলি ঘরে মেয়ে ছিল। তো বাবা বেশি টাকা পয়সা যাচ্ছিল, ওই মায়ের পিছনে টাকা খরচ করে মেয়েটির বাবা অনেক অসহায় হয়ে পড়ছে, বেশি টাকা পয়সা নাই। তো এখন মেয়েটিকে বিয়ে দেওয়া হয়েছিল ভালো ফ্যামিলি করে। তো বিয়ে দেওয়ার পরে 3-4 বছর পরে তো মেয়েটি জামাই অনেক অত্যাচার, মেয়ের সাথে অনেক খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, মারধর করে। কেন? মেয়েটি যৌতুক চায়, টাকা পয়সা চায়। একটা দিয়ে মেয়েটি বেশ খোঁজ দিচ্ছে, এতটা খুশি হয়েছে। বা একটা অসহায়, টাকা পয়সা আসছিল, মায়ের অসুস্থ কারণে সব টাকা পয়সা খরচ করে ফেলছে। তো এখন মেয়েটির সাথে অনেক খারাপ আচরণ করে, মদ গাঁজা খায়, খেয়ে আসে রাতে এসে মেয়ের সাথে অনেক খারাপ নির্যাতন করে। প্রতিদিন নির্যাতন করে, মারধর করে। বলে যে টাকা নিয়ে টাকা আমি ব্যবসা করবো, আমাকে ব্যবসা দিতে হবে, আমার টাকা পয়সা দিয়ে। এই অনেক খারাপ ধরনের আচরণ করে। তো মেয়েটি আর সহ্য না করতে পেরে তো কী করবে, একটা মেয়ে বাচ্চা হয়েছে। মেয়ের বয়স মাত্র 8-9 বছর। তো মেয়েটি এখন অনেক কষ্ট করে থাকতেছে। মেয়েটি বাড়ি মানিকগঞ্জ, ওখানেই আশেপাশে থাকে। মেয়েটি আর কত সহ্য করবে? তো এখন না উপায় পেয়ে মেয়ে অনেক অত্যাচার সহ্য করে পরবর্তী মেডিসিন নিচ্ছে। ভাই আমি এই লোকের সংসার করবো না, আমি লোককে তালা দিয়ে দেবো। তো মেয়েটি সেটাকে তালা দিয়ে দিয়েছে, ডিপোজিট দিয়ে দিয়েছে। তো বেশি টাকা পয়সা লোক টাকা দেয় নেই, ও টাকা পয়সা না নিয়ে চলে আসছে। এখন মানিকগঞ্জ সদর থাকে, বাসা মেয়ে থাকে, একটা ছোটোখাটো একটা কোম্পানিতে চাকরি করে। আর মেয়েটি আছে। তো এখন মেয়েটি বলতেছে, ভাই আমি গরিব অসহায় বলে আমার সাথে অনেক নির্যাতন করছে, অনেক খারাপ আচরণ করছে, আমি পারতেছি না। আমি বাচ্চাকে নিয়ে চলে আসছি। এখন আমার কথা হচ্ছে, আমার জীবন তো একটাই, আমার বাচ্চার জীবন আর আমার জীবন। আমি চাই একজন ভালো ঘরের মানুষ যে স্বাধীন অবস্থা থাকবে। আমি তাকে বিয়ে করে স্বাধীন তার সাথে থাকবো। আমার বাচ্চাকে যে দেখে শুনে আদর করে নেবে, আমি তার সাথে স্বাধীন থাকবো। আমার স্ত্রীর প্রতি স্বামীর প্রতি যে ভালোবাসা, তাকে আমি স্বাধীন দেবো। আমার সাথে আমি চাই এরকম একটা ভালো প্রকৃতির মানুষ, সে সাহায্য মানুষের থাকবে, আমাকে ভালোবেসে থাকবে, রাখবে। আমি চাই এরকম ভালো মানুষ। আমার ইচ্ছা ছোটো চাকরি করি, পাশাপাশি আমি আসি। যদি আমাকে এই দেখে যদি কেউ আমাকে প্রশ্ন করে বিয়ে করতে চায়, তাহলে আমি স্বাধীন থাকবো। আমার এটাই আশা। আমি আর কিছু চাই না ভাই। আমি চাই একজন ভালো মানুষ, পাঁচে তো নামাজ মানুষ। আমি পাশে নামাজ করি, কোরআন পড়া আছে। আমি আগে ভালো পড়াশোনা করি। আমি চাই একজন ভালো প্রতি মানুষ সাহায্য মানুষ থাকবে, কেউ কোনোদিন খারাপ আচরণ করবে না। একটা স্ত্রী চাই কি, স্ত্রী চাই স্বামীর আদর ভালোবাসা, একটু ছায়া চায়। আর স্বামীও চায় একজন ভালো প্রকৃতির বউ চায়, যাতে করে এরকম ভালো একটা ছেলে চাইলে, ভালো একটা পুরুষ পাই, তার আমি সাহায্যের জন্য তার থাকবো। আমি সাহায্য তার জন্য থেকে যাব। আমার কোনো ইয়া নাই। আমার মেয়েটি যে ভালোবাসবে তার সাথে সাহায্য থাকবো, এটাই আমার আশা ভরসা। দেশি প্রবাসী যারা আছেন সবাই আমার ভিডিও দেখবেন। দর্শক ভাই, কেউ খারাপ মতো করবেন না ভাই। অনেক কষ্ট করে আসি টিউশনের কথা বলার জন্য। এই কথাগুলো না বললে তো আপনি বুঝতে পারতেছেন না। এই জন্য আমি আসি টিউশনের কথা বলার জন্য। যেই আমাকে ভালোবাসে বিয়ে করবেন, আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিন, নাম্বার দিয়ে যোগাযোগ কথা বলুন। খারাপ মতো করবেন না। তো আজকে অনেক কথা বলে ফেলছি। সবাই দোকান আল্লাহ হাফেজ। সবাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।